সো গাইস আজকে কিন্তু শুক্রবার এবং অলরেডি কিন্তু আজকে বেরিয়ে পড়েছি আবারও বাইরে ব্লগ করার জন্য। তো অবশ্যই দেখেন সুন্দর একটা রিসোর্ট আছে এবং অলরেডি কিন্তু এই রাত্রের সৌন্দর্যটা আজকে আপনি উপভোগ করতে পারবেন আমার সাথে গাইস। এবং অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছি আমি। তো আজকে এতদিন কিন্তু অলরেডি আপনাদেরকে গ্রামের দিনের দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। সো আজকে কিন্তু রাতের দৃশ্যগুলো অলরেডি কিন্তু দেখবেন। সো গ্রামটা কিন্তু আজকে রাত্রে ঘুরবো বাইকে করে এবং অলরেডি আপনাদেরকে কিন্তু দেখাবো গ্রামটা কত সুন্দর। সো দেখুন গাইস চারিদিকে কিন্তু জলমাল জলমাল করতেছে। তো সাথে থাকুন এবং অলরেডি গ্রামের সৌন্দর্যটা দেখতে থাকুন গাইস। রাতের ভিউ আজকে দেখতে থাকবেন অলরেডি। সাতক্ষীরা রাতের ভিউ, সাতক্ষীরা কত সুন্দর। তো গাইস এটা কিন্তু হচ্ছে মেডিকেল এবং অলরেডি এটা বাইপাস এবং আমরা ডান দিয়ে যাব এখন এখান থেকে যাব। সো এটা কিন্তু বাইপাস রোড এবং অলরেডি বহুত বছর পরে কিন্তু এই বাইপাস রোডটা হয়েছে এবং বাইপাস রোডের কারণে কিন্তু মানুষের যাতায়াতের যে সংযোগটা সেটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে আগের থেকে। মানুষ কিন্তু কম সময়ের ভিতরে এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু আরেকটা রোডে যেতে পারে খুব সহজেই। সো গাইস সাথে থাকুন। অলরেডি দেখতেই পাচ্ছেন অলরেডি সামনে কিন্তু একটা সাইনবোর্ডও দেওয়া আছে ওপরে এবং অলরেডি খুবই ঠান্ডা লাগতেছে গাইস, বিকজ বুঝতে পারিনি আজকে একটু তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল বাট একটু লেট হয়ে গেছে কোনো একটা কারণে। তো যার কারণে কিন্তু একটু ঠান্ডাও পরিমাণটাও কিন্তু অনেক বেশি ঠান্ডাও লাগতেছে। এবং দেখুন আমার এই পাশে কিন্তু অলরেডি চাচা এখনও পর্যন্ত খেতে কাজ করতেছে। এখন অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কিন্তু এই যে খেতে তিনি কিন্তু এখনও পর্যন্ত কাজ করতেছে। তো গ্রামের মানুষরা কিন্তু এমনই, অলরেডি কিন্তু খুবই পরিশ্রমী মানুষ গ্রামে, তারা কিন্তু খুবই পরিশ্রম করতে ভালোবাসে প্রচুর পরিমাণে। এবং অলরেডি রাতের সৌন্দর্যটা আজকে উপভোগ করুন এবং দেখুন কত সুন্দর আকাশ অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর আকাশ। এবং অলরেডি মানুষজন দেখেন এখনও পর্যন্ত কীভাবে মানুষজন বাইরে আছে। তো অবশ্যই সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন গাইস। এবং অলরেডি কিন্তু পিছনে বাইপাস রোডটা কিন্তু অলরেডি রেখে আসছে একটা মুখ এবং সামনে আরও অনেক মুখ আছে বাইপাসের, সেটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পারবেন। তো সাথে থাকুন। এবং আমার এই সাইডে কিন্তু অলরেডি অনেক সুন্দর একটা কলা বাগানের ক্ষেত আছে। অলরেডি একদিন আপনাদেরকে নিয়ে আসবো আমি এখানে, বিশাল একটা কলা বাগানের ক্ষেত। এবং অলরেডি এই পাশে একটু দেখাই আপনাদের, এই পাশে অলরেডি আকাশটা কত সুন্দর। সো রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যানবাহন প্রচুর পরিমাণে এবং রাতের আকাশটা দেখেন কত সুন্দর, সেই লাগতেছে গাইস সত্যি। এবং অলরেডি একটু ঠান্ডা লাগতেছে, তারপরেও আজকে একটু ঠান্ডা সহ্য করে নেবো আপনাদের জন্য, বিকজ যেহেতু আজকে রাত্রের ভিউটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো। ফাইনালি একদিন কিন্তু অলরেডি আপনাদেরকে খুলনা নিয়ে গিয়েছিলাম, খুলনা সিটিটা অলরেডি কিন্তু খুলনা সিটিটা আপনাদেরকে দেখিয়েছি। সো আজকে একটু সাতক্ষীরা যে গ্রাম অঞ্চল সেটা কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে। এবং দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বাদ রাখবো না। অলরেডি কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলি যে দক্ষিণবঙ্গের প্রতিটা স্থানে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। এবং দেখতেই পাচ্ছেন অলরেডি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু একটা ব্যস্ত রোড এটা। এবং দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর, সেই লাগছে কিন্তু গাইস। অলরেডি কত সুন্দর একটা ভিউ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। এই যে আমি রাতে যাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি অলরেডি কিন্তু রাতে ব্লগটা করতেছি, কিন্তু বোঝা যাচ্ছে না। সামনে অলরেডি আরেকটা মোড় চলে আসছে, এটা দেখাবো। অলরেডি এখানে কিন্তু একটা মোড় এবং এখান থেকে কিন্তু 4 রাস্তার মোড় একটা, এখানে অলরেডি সব দিকে কিন্তু রাস্তা চলে গেছে। তো আমরা সামনের দিকে যাব এখনো। এবং এখানে কিন্তু প্রায় ঢাকা 300 ফিটের জায়গার কথা মনে হয় আপনারা শুনছেন। ওখানে কিন্তু যেইভাবে কিন্তু স্টলগুলো বসানো হয়, এখানেও কিন্তু রাত্রে আপনারা দেখেন স্টল বসানো প্রচুর পরিমাণে লোকজনের ভিড়ও থাকে। একটুখানি পরপর কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি বসার জায়গা। এবং এই দেখেন অলরেডি কত সুন্দর বসার জায়গা আছে এখানে। একটা জায়গা দেখতেছেন গাইস, এখানেও কিন্তু সে একটা রিসোর্ট মতো, এখানে কিন্তু আপনারা বোট খেলতে পারবেন, সময় কাটাতে পারবেন। আজকের আকাশটা কিন্তু বেশ স্বচ্ছ,
স্পষ্টভাবে কিন্তু অলরেডি দেখা সবকিছু প্রায় দেখা যাচ্ছে ওই পাশে, অনেক স্বচ্ছ আজকে অলরেডি, ক্লিয়ারলি ভাবে কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি অলরেডি, দেখেন। এবং এখানে কিন্তু একটা নতুন পেট্রোল পাম্প হচ্ছে, এখনো পর্যন্ত আপনার এটা উদ্বোধন করা হয় নাই, তো শিগগিরই করা হবে। এবং সাতক্ষীরা বাইপাসের কিন্তু এখন বর্তমানে যে জায়গাটা দিয়ে যাচ্ছি আমরা, এখানে কিন্তু অনেক ফেমাস একটা জায়গা, কফি মোড়, কফি অ্যান্ড মোড় রেস্টুরেন্টের নাম। তো এখানে অনেক নাম করার জায়গা, এখানে কিন্তু মানুষ সময় কাটায় অনেক। এবং মনপুরা, এখানে কিন্তু এই যে মনপুরা আছে, এখানেও কিন্তু অনেক ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায়। তো মনপুরার পরে কিন্তু অলরেডি এই যে এই রেস্তোরাঁটা কিন্তু চলে আসে, হ্যাপি ওয়ার্ল্ড। এখানেও কিন্তু অলরেডি সুন্দর একটা রিসোর্ট। তো আপনার ম্যাক্সিমাম এই জায়গাগুলোতে কিন্তু রিসোর্ট আর রিসোর্ট, এখানে কিন্তু ম্যাক্সিমাম অনেক রিসোর্ট। মনে করছিলাম এই সাইড যেটা রোড হবে, তো এই সাইডে কিন্তু আর রোড নাই, তো আমরা সামনের দিকে যাবো এখন। তো গাইস দেখেন অলরেডি কত সুন্দর সুন্দর, এখানে অলরেডি কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিংও তৈরি হচ্ছে বাইপাসের এখানে। অলরেডি পিছনে কিন্তু একটা মোড় ফেলে আসছি, এগুলো কিন্তু সব বাইপাস রোডের উপর দিয়ে কিন্তু এই মোড়গুলা। এবং এখানে কিছু দূর পর পর যেয়ে কিন্তু একটা আপনারা রেস্টুরেন্ট পাবেন বা রাস্তার পাশে বসার প্লেস পাবেন, ওখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কোথায় দাঁড়ায় আছি এখন, এবং ওটা নড়তেছে কিন্তু প্রচুর পরিমাণে। সো গাইস, রাতে যতটুকু পেরেছি ঘুরেছি। সো ব্লগটা আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করে দেবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কিন্তু কোনো একটা জায়গায়, কোনো একটা স্থানে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।